রাজ্যে অতীতে রেড ক্রস সোসাইটির অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল ছিল। বর্তমানে সমাজে এর অনেক বেশি ক্রিয়াশীল বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ রাজধানীর রামনগর এলাকার পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডে শীত বস্ত্র প্রদান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড সহ রেড ক্রস সোসাইটির উদ্যোগে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রেড ক্রস সোসাইটির সভাপতি বিকে রায়, সংস্থার সাধারণ সম্পাদক চন্দন দেবরাত, সমাজসেবী অসীম ভট্টাচার্য, অজন্তা ভট্টাচার্য সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, কিছু তো করো তোমরা এই জায়গায়। আজকে আমরা এই ধরনের সব জায়গার মধ্যেই করছি। আজকে প্রায় 5টা ওয়ার্ডে এই শীতবস্ত্র দেওয়া হচ্ছে এবং এটাই হওয়া উচিত। এর মধ্যে যেমন একটা কানেকশন থাকে, কানেক্টেড হওয়া যায় এবং একজন আরেকজনের সাথে আমাদের একটা সংস্পর্শে কিন্তু আসে। আগে আমরা দেখতাম বহু জায়গার মধ্যে আমরা যেটা শুনতাম আর কি, রাজনীতির বিষয় যদি আলোচনা করি, যে একবার এখান থেকে যদি পাশ করলে এই বিধায়কের চেহারাই নাকি দেখা যায় না, এরকম চিরদিন থাকে। আর এখন মনে হচ্ছে যে আপনি ওই জায়গায় গেছেন, আমাদের এখানে কেন আসছেন না, মানে এখন একটা হেলদি কম্পিটিশন চলছে। আগে তো আসতোই না, যে ভোটের সময় খালি মানে ভোট চাইতে আসতো, আর এখন বলছে যে আপনি ওখানে 5 বার গেছেন, আমাদের এখানে 4 বার এসছেন, কেন 6 বার না। তো এইরকম একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। আগরতলা শহর প্রস্তুত তো সবচেয়ে বড় শপিং সেলিব্রেশনের জন্য। এসে গেছে 11th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো, এক অনন্য আন্তর্জাতিক আয়োজন। চিলড্রেন্স পার্ক আগরতলায় 9th জানুয়ারি থেকে 26 জানুয়ারি 2026 পর্যন্ত। দুবাই, আফগানিস্তান, টার্কি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন ফরেন পার্টিসিপেন্টস। নিয়ে এসেছে আন্তর্জাতিক পণ্য, স্বাদ আর সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা। শপিং, ফুড, এন্টারটেইনমেন্ট সবকিছু এক জায়গায়। এটা শুধু একটি এক্সপো নয়, এটাই আগরতলার সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল।